হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে। তার আগে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ। আজকে হচ্ছে নববর্ষ, আর ওই জন্যই সকাল সকাল একদম রেডি হয়েছি। অনেক সকালে স্নান করে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেঘের অবস্থা, এদিকে বাবু, মেঘের অবস্থা একদম ভালো নয়, পুরো অন্ধকার। পুরো বৃষ্টি পড়ছে, তো সেই জন্য বেরাতে পারিনি। আমি তো ফুল রেডি, বাবুও এ দেখো অর্ধেক রেডি হয়ে আছে, ওকে আমি কোনো রকমে আটকে রেখেছি। তো বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। তো 9:30 অবধি দেখবো, না হলে আবার চেঞ্জ করে নেব। তো আমার মনে হচ্ছে যে আজকে আর যেতে পারবো না, তার কারণ প্রচণ্ড মেঘ ডাকছে। আর কালকে রাত্রির থেকেই ঝড় বৃষ্টি মেঘ ডাকছিল, এগুলো হচ্ছিল। তো সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন এতটা মেঘের অবস্থা খারাপ ছিল না, তাহলে তো রেডি হতাম না। রেডি হওয়ার পর দেখছি এই রকমটা। তো দেখা যাক, তো যত সম্ভবে আর যাওয়া হবে না, চেঞ্জ করে ফেলবো। তো সেই জন্য ভাবলাম যখন রেডি হয়ে আছি তোমাদের সাথে ইন্ট্রোটা তো দিয়ে নিই, তারপরে দেখা যাবে। আর এই দেখো, এই শাড়িটা না আমি নিজের হাতে কাস্টমাইজ করেছিলাম। গোটা শাড়িতে লেস বসিয়েছিলাম যে পয়লা বৈশাখে সকালবেলায় পরবো, সুন্দর সুন্দর ছবি তুলবো, কিন্তু দেখো সেটা আর হলো না বৃষ্টির জন্য। তো যাই হোক, ঘরেই কটা ছবি তুলে নিলাম, এবার চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। তার কারণ বাবুও আজকে অনেক সকালে উঠেছে, তাই ওর ঘুম এসছে, কান্না করছে। এই দেখো, তো এখনকার মতো এইটুকুটা, আবার পরে দেখা করছি। এই যে, তো দেখো এখন আমরা চলে এসেছি বাবার দোকানে। আর বনু আগে এসছে। প্রতি বছর আমি আর বনু একসাথেই আসতাম আর একসাথে এসেই পুজোর জোগাড় করতাম। তো এবার যেহেতু বাবু আছে, তো সেই জন্য আমি আসতে পারবো না বলে বনু আগে এসে সমস্তটা জোগাড় করে রেখে দিয়েছে। আর ঠাকুরমশাই এখনও আসেনি। আর এইদিকে দেখো, বাবু আবার কাসর বাজাতে বসে গেছে। তো বাবার দোকানের পুজোর আগেই না আমরা বাড়ি চলে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল আর বাবু ঘুমিয়ে পড়েছিল সেই জন্য। আর বাবার যেহেতু দোকানটা ছোট্ট, তো সেই জন্য খুব একটা বসা যাচ্ছিল না, আর রোদ উঠে গেছিলো, তো সেই জন্য আমরা চলে এসেছিলাম। আর বনু খুব সুন্দর করে পরিপাটি করে সমস্তটা গুছিয়েছিল। আর পুজো হয়ে যাওয়ার পর ওই সব প্রসাদ দিয়ে দেবে, তো সেই জন্য আমি বাবুকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এইদিকে দেখো, বাবু প্রচণ্ড মজা পাচ্ছে, ও তো এখন কাসর বাজাতে পারে। আর এইদিকে দেখো সমস্তটা ও ঘাটবে বলে ওই রকম টাইপের করছে বসে বসে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাড়ি চলে আসলাম বাবার দোকান থেকে। তার কারণ হচ্ছে বাবার দোকানে পুজো হতে এখনো অনেকটা দেরি আছে, তার কারণ ঠাকুরমশাই আসতে অনেকটা দেরি হচ্ছিল। আর বাবু না ঘুমিয়ে গেছিল, সেই জন্য বাড়ি চলে আসলাম। আর এসে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি একটু টিফিন করলাম, এবার মেকআপ সব ক্লিন করব, ঘরটা গোছাবো, আবার তো সন্ধেবেলাতে বেরোতে হবে। তো সেই জন্য এখন তোমার ওই 12টা মতো বাজতে যাচ্ছে। বাবু উঠবে, ওকে স্নান করাবো, খাওয়াবো। ও খায়ও নি, ওখানে ঘুমিয়ে পড়েছে। আজকে না সকালে খুব তাড়াতাড়িও ঘুম থেকে উঠেছে, মোটামুটি 6:30টার দিক করে উঠে পড়েছে, তো সেই জন্য আবার ঘুমিয়ে গেল। আর বাবার দোকানের ওই জায়গাটাতে খুব রোদও লাগছিল। সকালে তো একদম বাজে ওয়েদার ছিল, আর এখন দেখো কত রোদ উঠেছে। তো সেই জন্য ওর বাড়ি চলে আসলাম। আর বরের একটু কাজও ছিল, ওই জন্য আরও তাড়াহুড়ো করছিল। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আগে বাবু ঘুমাচ্ছে, ঝটপট কাজগুলোকে সেরে নিই, ও উঠে গেলে তো আর কিছু করা যাবে না। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন একেবারে সন্ধেবেলাতে এসছি। দুপুরের পরে তো তোমাদের সাথে আর কোনো কথাই বলা হয়নি, তার কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে অনেকটা সকালে উঠেছিলাম, তাই ঘুমিয়েও ছিলাম খুব। তো সন্ধ্যাবেলাতে দেখো সমস্ত কাজটা সেরে নিয়েছি, আর এখন হয়ে গেছি রেডি। আর এবার আমরা বেরাবো হচ্ছে বাজারে যাব, একটু কাজও আছে। তারপরে তো আজকে পয়লা বৈশাখ, সবাই বেরাবে। তো দেখো, আমি আজকে সেই আমার পুজোর ওই ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি, এতদিন তো পরা হয়েছিল না, তো আজকেই ভাবলাম পরি। আর বাবুকে এখন খাওয়াচ্ছি, ওকে রেডি করাবো, করে বেড়াবো। এখন মোটামুটি 7:30 মতো বাজে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সবাইকে জানাচ্ছি আবার শুভ নববর্ষ।
তোমাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক, এটাই চাইছি। তো ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা বলছি একবারে বাজারে গিয়ে। তো এইদিকে দেখো আমি চলে এসেছি বাবার দোকানে। প্রথমে একটা দোকানে গিয়েছিলাম, তো তারপরে এলাম বাবার দোকানে। তার কারণ হচ্ছে মা আর বুনু আসবে, সেই জন্য এখানে এসে বসে আছি। আর এইদিকে দেখো এসেই আমার বাবু আগে বাবার কোলে উঠে গেছে। ও বাবাকে না খুব চেনে, আমার কোলে আর থাকলোই না, আগেই ও বাবার কোলে উঠে পড়লো। তো বাবা পাশে কি করছিল আমার ঠিক খেয়াল পড়ছে না। তো আমি এই যে একটু ভিডিও নিচ্ছিলাম আমার। তো তারপরে দেখো মা আর বুনু তো চলে এসছে। আর আগেই আমরা গেলাম বাবার দোকানের সামনে, স্বর্ণকারের দোকানে, যেখান থেকে আমি সমস্ত আর কি সোনার জিনিস বানাই, জেঠুর দোকানেই আমরা আগে গেলাম। তো প্রথমে আমাদেরকে দেখো ঠান্ডা দিয়েছে, তো সেটাই খাচ্ছিলাম। আর এইদিকে দেখো বাবা নিয়েছে, তো বাবার কাছ থেকে বাবু খাওয়ার জন্য কাড়াকাড়ি করছে, এরকম ব্যাপার। তো আমি বলছিলাম যে না, কারণ আমি ওকে এখনও ঠান্ডা কোনো জিনিস দিই না। তো সবাই বলছিল দিতে, আমি তো বারণ করলাম যে দিও না, জাস্ট ওই কাপটা না ওর ঠোঁটে একটু ঠেকিয়ে দিয়েছে, তাই আর কিছু করেনি। তো তারপরে দেখো তার পাশেই আমরা রঙ্গলিতে এলাম। এখানে কেনাকাটি বলতে আমি এখান থেকে নাইটি নেব, তার কারণ হচ্ছে পয়লা বৈশাখে সবই কিনেছি, শাড়ি কুর্তি সমস্তটা, কিন্তু নাইটিটা আমার নেওয়া হয়েছিল না। তো তারপরে ভাবলাম যে যেহেতু পয়লা বৈশাখের দিন বেরাবো, সেই দিনকে কিনে নেব। তো আমিও নিয়েছি নাইটি আর বুনুও নিয়েছে নাইটি। তো সেই জন্যই আমরা দেখাদেখি করছিলাম। আর নাইটিগুলো এখানে বেশ ভালো আছে। আর এইদিকে দেখো বুনু ক্যামেরা করছে আর সামনে আয়না পেয়েছে, তো ও ভিডিও করবে না, এটা তো হতেই পারে না। তো তারপরে দেখো আমাকে বলছিল আর কি হাই বলতে। আর হ্যাঁ, আমাকে আজকে কেমন লাগছে তোমরা প্লিজ বলো। আর দেখো আমি না এই অক্সিডাইজের মালার সাথে যে সোনার কানের পরেছি, এটা জানি ভালো লাগবে না, কিন্তু পরেছি। তার কারণ হচ্ছে যে অক্সিডাইজের মালাটা আমি পরেছি, মা বলে যে এর কানেরটা আমাকে পরলে নাকি ভালো লাগে না, তো সেই জন্য আমি ওটা পরিনি, এমনি সোনার কানের পরেছি। তো তারপরে দেখো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের এখানে আজকেই উদ্বোধন হয়েছে, 13 পার্বণ। তো আমি বুনু আর মা 3 জন মিলে গিয়েছিলাম, বাবুকে বাবার কাছে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো এখান থেকে আমরা খেয়েছিলাম চিকেন ললিপপ, আর আমাদেরকে এই জুসটা দিয়েছিল আর কি। তো আমরা 3 জন মিলে খেয়েছিলাম। বন্ধুরা, তো দেখো কালকে তো তোমাদের সাথে আর কোনো ভিডিও আমি দিতে পারিনি বাড়ি আসার পর। তার কারণ হচ্ছে বাবু ঘুমিয়ে পড়েছিল, আর আমিও বাড়িতে এসে কিছু কাজ করছিলাম, তো সেই জন্য আর ভিডিওটা শুরু করা হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে সকালবেলাতে ভিডিওটা শুরু করি। এখন ওই 11:30 মতো বাজে, বাবু ঘুমাচ্ছে, সেই জন্য ভাবলাম এখনই ভিডিওটা করি। আর আমার স্নান আজকে অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেই জন্য আরও এখন ভিডিওটা শুরু করলাম। তার কারণটা হচ্ছে কালকে তো পয়লা বৈশাখ ছিল, আর পয়লা বৈশাখ মানেই হচ্ছে হালখাতা। তো সেটা তো আমাদের ছিল, সেটা করেওছি। তো আর একটা জিনিস দেখো, আমার বর আর কি ওর কাজের সমস্ত যে মাল নেয় সেটা হচ্ছে পাল ইলেকট্রিক থেকে। তো সেখান থেকে না আমাদেরকে একটা গিফট দিয়েছে, তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই গিফটটাই ব্যাগে আছে, তো চলো তোমাদেরকে দেখাই কি গিফট দিয়েছে আমাদেরকে পয়লা বৈশাখে। এই দেখো, এটা হচ্ছে একটা ট্যান্ডি স্টিলের কড়াই, দেখো এই যে। আর এইটা হচ্ছে ওর ঢাকনি, ঢাকনিটা হচ্ছে পুরোটা কাঁচের। এই যে কি সুন্দর না, আমার তো খুব পছন্দ হয়েছে। কালকে রাত্রের বেলাতে যখন বর নিয়ে এসছে আমার তখনই খুব পছন্দ হয়েছে। এই দেখো এত সুন্দর জিনিসটা, বলার নেই। এটাতে আমি কিছু তো একটা রান্না করব, তো যবে করব তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো এটা খুব সুন্দর, আমার খুব খুব পছন্দ হয়েছে। আর এই রকমই অনেক গিফট আমার বর আর কি পায় ওর কাজের সূত্রে, তো সেরকমই অনেক পেয়েছে। আর এটা হচ্ছে পালদা দিয়েছে আমাদেরকে। তো আমার জিনিসটা না খুব ভালো লাগছে, এটা ভীষণ ওয়েট আর এটারও ভালো ওয়েট, খুব সুন্দর জিনিসটা।
চলো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই দেখো, এই নাইটিটা তো কালকে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা করছি।